মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে অভিবাসন ইস্যু ঘিরে পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। আইসিই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে নামা মানুষের সঙ্গে পাল্টা অবস্থান নেওয়া একটি গোষ্ঠীর সংঘর্ষে শহরের ডাউনটাউন এলাকা উত্তাল হয়ে ওঠে। অভিবাসন অভিযান বন্ধের দাবিতে সমবেত বিক্ষোভকারীদের মধ্যে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি রূপ নেয় সহিংসতায়। এই বিক্ষোভে আইসিই সমর্থক জ্যাক ল্যাং প্রকাশ্যে মুসলিম বিদ্বেষী ও শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বক্তব্য দিলে ক্ষোভে ফেটে পড়েন অভিবাসনপন্থীরা। একদিকে প্রতিবেশী ও কমিউনিটিকে রক্ষার আহ্বান, অন্যদিকে বিভাজনমূলক স্লোগান। দুই বিপরীত অবস্থানের মুখোমুখি সংঘাতে আরও ঘনীভূত হয় উত্তেজনা। এক বিক্ষোভকারী বলেন, তিনি আতঙ্কিত কারণ তার ধারণা ডোনাল্ড ট্রাম্প মিনিয়াপলিসকে ইচ্ছাকৃতভাবে একটি হটস্পটে পরিণত করতে চাইছেন। আরেকজন জানান, অভিবাসী কমিউনিটিতে ভয় ছড়িয়ে পড়েছে, মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে, পুরো এলাকায় যেন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। I'm scared because I think Donald Trump wants to use Minneapolis as a key or a hotspot to launch his coup. ট্রাম্প প্রশাসনের নির্দেশে শহরটিতে হাজার হাজার ফেডারেল অভিবাসন কর্মকর্তা মোতায়েনের ঘোষণার পর থেকেই এই উৎকণ্ঠা আরও বেড়েছে। এরই মধ্যে মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের জড়িত দুটি গুলির ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক ঘটনায় একজন নিহত হন, আরেক ঘটনায় এক ভেনেজুয়েলার নাগরিক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই সহিংসতা নিয়ে হোয়াইট হাউস গণমাধ্যম ও বিরোধী রাজনীতিকদের সমালোচনাকে দায়ী করলেও মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ জনগণকে প্রচার যন্ত্রের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়েছেন। ফেডারেল অভিযানের বিরুদ্ধে আইনি লড়াইয়েও নেমেছে অঙ্গরাজ্য সরকার। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা প্রশাসন। অভিবাসন অভিযান, গুলি, রাজনৈতিক উত্তাপ আর রাজপথের ক্ষোভ সব মিলিয়ে মিনিয়াপলিস এখন এক অনিশ্চিত ও অস্থির সময় পার করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।